গ্রেনিয়ান মিমি কিচেন থেকে আপনাদের সবাইকে রবিবারের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি লোকাল চিকেন রান্না করব। তো ঘরেরই মুরগা ছিল, তো মুরগাটা আজকে একটু অসুবিধা করে, মুরগাটা অন্যের ঘরে কোথায় কোথায় চলে যায়, তার জন্য এটাকে আমি আজকে রান্না করব কেটে। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে চিকেনটা কেটে রান্না করলাম। তো সবাই তো আমরা ফার্মের মুরগিও খাই, লোকাল খাই, লোকাল মুরগিও খাই, ফার্মেরও খাই। তো আজকে আমি ঘরের থেকেই ঘরের মুরগিটা কাটলাম বলে আপনাদের এখানে কাটাটা আমি শেয়ার করলাম। তো ফার্মের আনলে তো ফার্মেরই তখন বাজার থেকে কেটে নিয়েই আসে, কখনো গোটা নিয়ে আসে, কিন্তু প্রায় ভাগ কেটেই আনে, ঘরে আনলে আবার কাটাকুটি। তো আমি আজকে গরম মশলা দিয়ে আমি লোকাল চিকেনটা রান্না করবো। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, জিরে দেবো না, কারণ আমি গরম মশলা দেবো। আমি এইভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো পেঁয়াজ আমি দিলাম অনেকগুলি, রসুনটা প্রথমে দিই, রসুনটা দিলে তার স্মেলটা একটু ভালো হয়। তারপর আমি আদা বাটা দিয়ে ভেজে এইভাবে রান্না করবো। তো আপনারা কে আজকে সানডে স্পেশাল, সবার ঘরে স্কুল ছুটি, অফিস ছুটি, সবাই সানডে স্পেশাল, কেউ কোথায় ঘুরতে যায়, কারো অতিথি আসে কারো ঘরে, সবাই এরকম আমরা সানডেটা আমরা এইভাবে কাটাই। তো আজ সানডে আমাদের ঘরে অতিথি নেই, কিন্তু আমরা নিজেরাই বানিয়ে খাবো বলে আজকে মুরগাটাকে আমি কেটে রান্না করতে নিলাম। মুরগাটা বেশি বড় না, ছোটোই ছিল, কিন্তু ঘরে খেয়ে বড়ো হয়ে গেলে আমি 2 ভাগে নিলাম মাংস, 1 ভাগ এইখানে, আরেক ভাগ আছে। তো আরেক ভাগ আমি অন্যদিন শেয়ার করবো আপনাদের সাথে রান্না করে। বেশি রান্না করার দরকার নেই, আমাদের লোকজন কম, আমি সবসময় বলি অতিরিক্ত মাংস বেশি খাওয়াটাও ঠিক না। তো একটা ঘরের মুরগা অনেকই মাংস হয়। তো মশলা দিয়ে তারপরে আমি রান্না করবো, সব মশলা একসাথে দিয়ে দিলাম, জিরে, ধনে, হলদি, মরিচ সব দিয়ে দিলাম। তো মাংস এইভাবে একটু পর পর এইভাবে নাড়াতে থাকলে মাংসটা ভালোভাবে, তার স্মেলটাও সুন্দর আসে। তো আমার কেটলিটাকে সবসময় গরম জল থাকেই, একটু আমি গরম জল দিয়ে দিই। তো আলুটাকে আমি বয়েল করে রেখেছিলাম, কারণ প্রায় ভাগ আমি আলুটাকে বয়েল করে দিই, বয়েল করেই তরকারিতে দিই, ভাজি কম, বয়েল করে দিয়ে দিই, লবণ দিয়ে বয়েল করে তারপর দিয়ে দিই। তো একটু জল দিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো প্রথম থেকে আপনারা আমার সঙ্গে থাকার জন্য, এই আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।